ফ্রেন্ডস, সারা দেশ জুড়ে ইউজিসির একটি নতুন নিয়মের জন্য বিতর্ক হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইউজিসির কোন নিয়মের জন্য সারা দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, সেই নিয়মে কি কি আছে যার জন্য ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে, সেই নিয়মে কি কি প্রভিশন আছে, সেই নিয়মের ফলে জেনারেল কাস্ট স্টুডেন্টদের কতটা অসুবিধা হবে, সেই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। তো তোমরা জানো সারা দেশব্যাপী কিন্তু ভারতবর্ষে তোমরা দেখতে পারো বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজে আমরা র্যাগিংয়ের খবর পাই। বিভিন্ন স্টুডেন্টকে তার জাতি ধর্ম বর্ণে বেসিসে বিভিন্ন হ্যাকেল করা হয়, অপমান করা হয়, কটূক্তি করা হয়। আমরা অতীতে দেখেছি রোহিত ভেমুলার মতো ছাত্র মারা গিয়েছে। সেই জন্য এই ধরনের বৈষম্য যাতে কলেজে বিশ্ববিদ্যালয়ে না হয়, অর্থাৎ কোনো ছাত্রের সঙ্গেই জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বেসিসে তার উপরে যাতে কোনো মানসিক অত্যাচার বা কটূক্তি বা হ্যারাসমেন্ট যাতে না হয়, সেইটা বন্ধ করার জন্য ইউজিসি কিন্তু নতুন একটি আইন এনেছে বা নতুন রুলস নিয়ে এসছে। সেই রুলসটার নাম হচ্ছে প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশন 2026। প্রথমে আমরা জানবো যে এই নতুন নিয়মে কি কি প্রভিশনস রয়েছে, তারপরে কি কি নিয়ে বিতর্ক সেটা তো আমরা জানবো। প্রভিশন নম্বর 1 হচ্ছে প্রতিটা কলেজ ইউনিভার্সিটিকে একটি করে ইকুয়াল অপরচুনিটি সেন্টার করতে হবে, অর্থাৎ একটা ইকুইটি কমিটি তৈরি করতে হবে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে। যেমন করে র্যাগিং কমিটি আছে, সেই ইকুয়াল অপরচুনিটি সেন্টারে সেখানে বিভিন্ন কাস্টের লোকরা থাকবে, বিভিন্ন কাস্টের মানে রিপ্রেজেন্টেটিভ থাকবে, এসসি এসটি ওবিসি থাকবে। তো যে সমস্ত ছাত্ররা হ্যারাসমেন্টের শিকার হবে জাতি বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে, তারা সেখানে গিয়ে অবজেকশন করতে পারবে। তারপরে সেই কমিটি তদন্ত করবে, করে শাস্তি ব্যবস্থা করবে। এইগুলো হচ্ছে প্রভিশনস। এবার কি নিয়ে বিতর্ক হচ্ছে না, এই আইনে যে ইকুয়াল কমিটি করা হবে, ইকুইটি কমিটি করা হবে, সেখানে ম্যান্ডেটরি করা হয়েছে এসসি এসটি ওবিসি স্টুডেন্টদেরকে। ভালো করে বুঝবে, এসসি এসটি ওবিসি স্টুডেন্টের প্রতিনিধি থাকবে সেখানে, এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি, থাকতেই হবে। কিন্তু জেনারেল কাস্টের স্টুডেন্টদের ম্যান্ডেটরি করা হয়নি। অর্থাৎ ধরেই নেওয়া হচ্ছে যে জেনারেল কাস্ট স্টুডেন্টরা হচ্ছে প্রিভিলেজ, অর্থাৎ তারা কোনোদিন অত্যাচারিত হতেই পারে না, এটা ধরেই নেওয়া হচ্ছে। অর্থাৎ কমিটিতে এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের অবশ্যই থাকতে হবে, জেনারেল স্টুডেন্ট না থাকলেও চলবে। এই একটা কারণ, এই একটার জন্য কিন্তু চারদিকে বিতর্ক হচ্ছে। কারণ জেনারেল কাস্টের ব্যাপারটা কি, যদি আপনি জেনারেলি ভাবেন, যে বদমাইশ সে যে কোনো কাস্টেরই হতে পারে, সে এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো কাস্টেরই বদমাইশ লোক হতে পারে, বদমাইশ ছেলে হতে পারে, যে দুষ্কর্ম করতে পারে, যে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে পারে, সে যে কোনো ধর্মেরই হতে পারে, যে কোনো জাতিরই হতে পারে। কিন্তু যদি এটা আগের থেকেই ধরে নেওয়া হয় যে জেনারেল কাস্ট স্টুডেন্টরা হচ্ছে প্রিভিলেজ, তাদের বিরুদ্ধে কোনো ধরনের এরকম হ্যারাসমেন্ট হবে না, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। জেনারেল কাস্টের স্টুডেন্টের উপরেও জাতিগতভাবে অত্যাচার অনাচার হতে পারে, সেখানে বড় লোক গরিবের এই বিশেষে কিন্তু তাদের উপর অত্যাচার হতে পারে। সুতরাং তাদের প্রতিনিধি কমিটিতে থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন, এটাকেও কিন্তু মাস্ট করতে হবে। আরেকটি বিষয় নিয়ে যেটা নিয়ে বিতর্ক হয়েছে, যদি কেউ ফলস ফাঁসানোর চেষ্টা করে, মানে সাপোজ ধরুন আপনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না, কিন্তু আপনি কলেজের কোনো নির্দিষ্ট পার্টি বা দলের যেহেতু বিরুদ্ধে যাচ্ছেন, ওই জন্য আপনার বিরুদ্ধে একটা কেস দিয়ে দেওয়া হলো, আপনার বিরুদ্ধে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হলো। সেই যারা হচ্ছে মিথ্যাভাবে ফাঁসাবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটাও কিন্তু এই নতুন নিয়মে কিন্তু এটা বলা নেই। যার জন্য কিন্তু
চারিদিকে বিদ্রোহ দেখা দিয়েছে, চারিদিকে সবাই এই ইউজিসির এই নিয়মকে রোল ব্যাক করতে বলছে এবং আরও বেটার ভার্সন, অর্থাৎ আমরা সবাই চাই কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতে কেউ মানসিক অত্যাচারের শিকার না হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু যদি সেই এমন কমিটি তৈরি করা হয় যেখানে এসসি এসটি ওবিসিদের কমিউনিটির লোক থাকবে, অথচ জেনারেল কাস্টের কমিউনিটির লোক থাকতেও পারে না থাকতেও পারে, এটাকে ম্যান্ডেটরি যদি না করা হয় তাহলে কিন্তু এটা একটা বৈষম্য করা হচ্ছে জেনারেল কাস্টের প্রতি, এটা কিন্তু মানতেই হবে। আর 2 নম্বর যেটা হচ্ছে যে যারা ফলস কেস করবে তাদেরও কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এটাও কিন্তু প্রভিশনের মধ্যে আনতে হবে। এই দুটো কাজ করলে কিন্তু অবশ্যই এই নিয়মটা আমি মনে করি খুব ভালো নিয়ম। কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত অনাচারগুলো হয়, সেটা র্যাগিংগুলো হয়, সেগুলো অচিরেই বন্ধ হবে, কিন্তু রুলসের মধ্যে গভর্নমেন্টকে চেঞ্জ করতে হবে। সুতরাং আপনারা কি মনে করছেন এই রুলসের বিষয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।